নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আবারও একটা নতুন রিডিং নিয়ে। আজ আমি দেখব তোমার পার্টনারের বর্তমান অনুভূতি কী, তোমার পার্টনার তোমাদের এই সম্পর্কটা নিয়ে কী ভাবছে এবং তোমাকে নিয়ে সে কী ভাবছে। এটা একটা টাইমলেস রিডিং, তাই যখনই তোমার সামনে ভিডিওটা আসবে তুমি তখনই দেখতে পারো এবং ছেলে মেয়ে সবাই দেখতে পারে, কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, তাই যে কেউ দেখতে পারে। আর যেহেতু জেনারেল রিডিং, তাই হয়তো তোমার সাথে পুরোটা রেজোনেট করতেও পারে, নাও করতে পারে। যতটা রেজোনেট করবে তুমি ঠিক ততটাই নিও, বাকিটা ছেড়ে দিও। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো এবং আমাকে সাপোর্ট করো। চলো দেখে নিই তোমার পার্টনারের বর্তমান অনুভূতি কী। নাইন অফ কাপস, সেভেন অফ পেন্টাকলস, সেভেন অফ ওয়ান্ডস, নাইট অফ ওয়ান্ডস। ওকে, নাইট অফ পেন্টাকলস, দি হায়ারোফ্যান্ট। ওকে, এখানে বটম অফ দ্য ডেক এসেছে জাজমেন্ট। দেখো, তোমার পার্টনার কিন্তু তোমাকে নিয়ে এবং তোমাদের এই সম্পর্কটা নিয়ে না খুবই পজিটিভ ফিলিং রয়েছে তার মনের মধ্যে। তোমার সাথে তার যে এই সম্পর্কটা রয়েছে না, এটাতে কিন্তু সে একটা ভিক্টরি চাইছে, একটা উইশ ফুলফিলমেন্ট চায় সে এই সম্পর্কটাতে। সে তোমার সাথে এই সম্পর্কে কিন্তু খুবই খুশি, মনের মধ্যে থেকে সে ভীষণ খুশি এই সম্পর্কটা নিয়ে এবং তোমাকে সে তার উইশ ফুলফিলমেন্ট হিসেবে দেখে। মানে সে তোমার মতো একজনকেই সবসময় চাইতো তার জীবনসাথী করতে এবং সেরকম একজনকেই সে পেয়েছে এবং এটা নিয়ে সে কিন্তু খুবই খুশি, তোমাকে তার উইশ ফুলফিলমেন্ট হিসেবে দেখে এবং তোমাদের সম্পর্কটাতে সে কিন্তু একটা ভিক্টরি চাইছে। কিন্তু বর্তমানে তার জীবনে কিছু সমস্যা চলছে। আমার যতদূর মনে হচ্ছে সে বর্তমানে তার আর্থিক দিক দিয়ে একটু চিন্তিত, আর্থিক দিক নিয়ে একটু চিন্তিত সে, এবং সে খুব স্ট্রাগল করছে এই মুহূর্তে। তার ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে ইমপ্রুভ করার জন্য খুবই স্ট্রাগল করছে সে এই মুহূর্তে। বা এটাও কিন্তু হতে পারে যে এটা আর্থিক দিক থেকে না হলেও হয়তো অন্য কোনো সমস্যা চলছে তার জীবনে। মানে সে বর্তমানে কিন্তু কিছু সমস্যার মধ্যে রয়েছে। সে কিন্তু তোমার প্রতি খুবই প্যাশনেট এবং তোমার জন্য তার মনের মধ্যে কিন্তু প্রবল আকর্ষণবোধ রয়েছে। তোমার প্রতি সে ফিজিক্যালি, ইমোশনালি সব দিক থেকেই কিন্তু সে খুব অ্যাট্রাকশান ফিল করে তোমাকে নিয়ে। তোমার প্রতি খুবই একটা প্রবল একটা আকর্ষণবোধ রয়েছে তার মনে। তার মনের মধ্যে কিন্তু তোমাদের বিয়ে নিয়েও ভাবনা চিন্তা চলেই। সে তোমাকে কিন্তু কমিটমেন্ট দিতে চায়, কমিটমেন্ট কিন্তু সে তোমাকে দিতে চায়, কিন্তু এই কমিটমেন্টটা দিতে কিন্তু তার একটু টাইম লাগবে। কারণ দেখো, এখানে নাইট অফ পেন্টাকলস এসছে, যেটা একটু স্লো মুভিং এনার্জি। তাই সে তোমাকে কমিটমেন্ট দেবে, কিন্তু একটু তার সময় লাগবে। কারণ ওই যে বললাম, বর্তমানে হয়তো সে তার জীবনে আর্থিক দিক নিয়ে একটু চিন্তিত এবং একটু প্রবলেম চলছে তার লাইফে। সে কিন্তু চেষ্টা করছে তার লাইফে যতটা প্রোগ্রেস করা যায়, ফাইন্যান্সিয়ালি যতটা ইন্ডিপেন্ডেন্ট বা যতটা ইমপ্রুভমেন্ট করা যায়, সে কিন্তু চেষ্টা করছে এবং তোমাকে কিন্তু সে খুবই ভালোবাসে। এখানে ভালোবাসাও রয়েছে এবং তোমার প্রতি একটা প্রবল একটা আকর্ষণবোধ রয়েছে। ফিজিক্যালি, ইমোশনালি সব দিক থেকে কিন্তু সে তোমার প্রতি একটা অ্যাট্রাকশান ফিল করে। হতে পারে তোমার পার্টনার একটু রোম্যান্টিক, একটু নয় অনেকটাই রোম্যান্টিক টাইপের, এবং এটা হতে পারে যে সে খুব ফিউচার ওরিয়েন্টেড মানুষ। মানে সবসময়
তার মাথায় সবসময় প্ল্যান রেডি, সে কী করবে না করবে, এরকম একজন মানুষ। ভবিষ্যৎ নিয়ে খুবই স্বপ্ন দেখে সে, এবং ভবিষ্যতে কী করবে সেটা নিয়েও সে খুবই ক্লিয়ার একদম। এটা হতে পারে, এবং এটাও হতে পারে যে সে ঘুরতে যেতে, ট্রাভেল করতে ভালোবাসে। খুবই অ্যাডভেঞ্চারাস টাইপের একজন মানুষ এবং খুবই এনার্জেটিক। তো সে কিন্তু তোমাকে কমিটমেন্ট দেবে, তোমাকে সে কমিটমেন্ট দেবে, কারণ এখানে হায়ারোফ্যান্টের কার্ড এসছে, যেটা কিন্তু বিয়ে কথা বলে। মানে সে তোমাকে কিন্তু বিয়ে করতে চায়, তার মাথায় কিন্তু এটা রয়েছে যে সে তোমাকে বিয়ে করবে, তোমাকে কমিটমেন্ট দেবে। কিন্তু বর্তমানে তার লাইফে কিছু প্রবলেম চলছে। ফাইন্যান্সিয়ালি সে হয়তো খুব স্ট্রাগল করছে এই মুহূর্তে, এটা হতে পারে। বা ফাইন্যান্সিয়ালি যদি নাও হয়, তাহলে হয়তো তার লাইফে বর্তমানে কিছু প্রবলেম চলছে এবং সেটা নিয়ে সে একটু চিন্তিত। আর এখানে দেখো বটম অফ দ্য ডেক এসেছে জাজমেন্ট কার্ড। এটাই বলে তার না রিয়েলাইজেশন হচ্ছে, মানে সে ধীরে ধীরে বুঝতে পারছে এই সম্পর্কটা গুরুত্ব কতখানি, সে কিন্তু বুঝতে পারছে। তার কিছু রিয়েলাইজেশন হচ্ছে এই মুহূর্তে। হতে পারে সে হয়তো স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তোমরা যদি কোনো স্পিরিচুয়াল কানেকশানে থেকে থাকো, যদি হায়ার লেভেল সোলমেট বা টুইন ফ্লেম কানেকশানে থাকো, তাহলে কিন্তু তার এই মুহূর্তে আমার মনে হচ্ছে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে সে, এবং তার কিছু রিয়েলাইজেশন হচ্ছে, সে নিজে থেকে অনেক কিছু বুঝতে পারছে। তো হ্যাঁ, সে তোমাকে অবশ্যই কমিটমেন্ট দেবে, কিন্তু একটু টাইম লাগবে, এবং সে তোমাকে কিন্তু খুবই ভালোবাসে। তোমাকে পেয়ে সে খুবই সন্তুষ্ট যাকে বলে, মানে একদম তোমাকে নিয়ে খুবই স্যাটিসফাইড ফিলিং রয়েছে তার মধ্যে। তোমার মতোই একজনকে সে চাইতো সবসময় তার জীবনসাথী হিসেবে, এবং তোমাকে পেয়ে মনে হচ্ছে সে একদম স্যাটিসফাই হয়ে গিয়েছে। তোমাকে খুবই ভালোবাসে, তোমার সাথে ফিউচার দেখে, তোমাকে বিয়ে করতে চায়, তোমার প্রতি প্রবল আকর্ষণবোধ রয়েছে, তোমার জন্য ইমোশনালি, ফিজিক্যালি সব দিক থেকেই সে তোমার জন্য অ্যাট্রাকশন ফিল করে, তোমাকে নিয়ে খুবই প্যাশনেট। কিন্তু তার একটু টাইম লাগবে। চলো দেখে নিই সে তোমাকে কতদিনের মধ্যে কমিটমেন্ট দিতে পারে, তোমার জন্য কতদিনের মধ্যে সে অ্যাকশান নিতে পারে। এখানে এসেছে 4 অফ কাপস। তো 4 মাসের মধ্যে, আমার এখানে মনে হচ্ছে 4 মাসের মধ্যে সে তোমার সাথে ক্লিয়ারলি কমিউনিকেট করবে এই ব্যাপারে, মানে তোমাদের সম্পর্কটার ভবিষ্যৎ নিয়ে সে তোমার সাথে কথা বলবে। 4 মাসের মধ্যে তোমাদের সম্পর্কে একটা পজিটিভ চেঞ্জ আসতে চলেছে, এটা আমি দেখছি। তো ধরে রাখো 4 মাসের মধ্যে সে তোমার সাথে এই সম্পর্কটার ফিউচার নিয়ে কথা বলবে। তো এটাই ছিল আজকের রিডিং। আশা করি তোমাদের সাথে রেজোনেট করেছে এবং তোমাদের ভালো লেগেছে। যদি রেজোনেট করে থাকে তাহলে প্লিজ লাইক করো এবং কমেন্টে জানিও। আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছো, যারা আমার ভিডিও প্রথমবার দেখছো, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাকে সাপোর্ট করো এইভাবে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।